আসসালামু আলাইকুম। ফাল্গুনি কুক অ্যান্ড কেকে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুবই টেস্টি কিন্তু সহজ উপায়ে তৈরি করা যায় এমন একটি মোরগ বা মোরগ মশালার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে দিই কী দিয়ে মশলাটা তৈরি করেছি। প্রথমেই মুরগিটা ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টার জন্য করে। সেই জন্য সবগুলো উপকরণ এখন নিয়ে নিব। এখানে গরম মশলা 1/4 কাপ, রোস্টের মশলা 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, আদা রসুন বাটা 1/2 চামচ করে 1 চামচ, দই বসাইছিলাম বাসায় এটা 2 চামচ। সবগুলো উপকরণ এখন চামচের সাহায্যে মেখে নেব। মরিচের গুঁড়া 1 চামচ, একটা মুরগি নিয়েছি, মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি। এটার সঙ্গে মশলাগুলো এখন মিক্সড করে দেব। এটার উপরে একটা লেবুর রস আমি এভাবে স্প্রে মতো করে দিয়ে দেব। ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর চলে আসলাম চুলায়। এখন এটা বসিয়ে দিব। তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, সাদা এলাচ। মশলাটা তেলে একটু ভেজে নেব। এই তেলে আমি মুরগিটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি যেন খসে যেন না যে একটু শক্ত ভাব হয়। এখন এটা উঠে নেব। একটা জার নিয়েছি, এখানে একটা পেস্ট তৈরি করে নেব। 3 চামচ দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, 2 চামচ বাদাম, 4টা কাঁচামরিচ, 1 চামচ শাহি জিরা হালকা ভেজে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে নেব। সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। ভেজে রাখা মুরগিটা এখন আমি বেঁধে নেব। বেঁধে নেওয়ার আগে 2টা সিদ্ধ করা ডিম 2টা কিন্তু আমি ভিতরটা কিন্তু একটু কেটে দিয়েছি। এখন এই সময় 2টা পা এখন বেঁধে নেব। আর এই 2টার ভিতরে এরকম দিয়ে দেব।
মুরগি যে তেলে ভেজে নিয়েছি সেখানেই মশলাটা ভেজে নেব। 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ মরিচের গুঁড়া। মশলার পেস্টটা তৈরি করলাম সেটাও দিয়ে দিলাম। সব উপকরণ তেলে একটু ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি। এই সময় মুরগিটা আমি এখানে দিয়ে দেব। মুরগিটা মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। একটু সিদ্ধ করে নিতে হবে আর মশলাটাও একটু কষিয়ে নিতে হবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে যাওয়ার আগ মুহূর্তে ঝালের একটা ব্যালেন্স আনার জন্য করে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখানে। এখন চুলাটা বন্ধ করে নিব। রান্নাটা একদম কমপ্লিট করে ফেললাম। কালারটা অনেক সুন্দর এসেছে। এখন এটা পরিবেশন করে দিচ্ছি। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এরকম সুন্দর একটা রেসিপি বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।